আমি আপনাদের সাথে পাটিসাপটা পিঠাটা বানিয়েছি। পিঠাটা বানানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পিঠাটা বানালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি পাটিসাপটা পিঠা বানানো দেখাবো। আমি এখানে যে শুকনা চালের গুঁড়ি নিয়েছি, এই চালের গুঁড়িটা আমার ডিপে ছিল, আমি ডিপে থেকে বের করে নিয়েছি। এখানে আমি খেজুরের গুড় একটু জাল করে গরম করে নিয়েছি। গরম করে এই গুড়টা দিয়ে আমি চালের গুঁড়িটা এভাবে ভিজিয়ে রাখবো নেড়ে চেড়ে। এই যে দেখুন, এটা আমি এইভাবে ভিজিয়ে আমি ঘন্টাখানিক রেখে দেবো। ঘন্টাখানিক পরে এটা আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে তারপরে কী করবো বাকিটা আপনাদের সাথে তখন শেয়ার করব। 1 ঘন্টা পর ব্যাটারটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। যে ব্লেন্ডার করার পর আমার ব্যাটারটা এমন হয়েছে। এমন হওয়ার পরে এখানে আমি এই যে লবণটা আমরা স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখানে আমি এরকম লাল কাপ দিয়ে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এখানে আমি এই যে পাউডার দুধ গুলে নিয়েছি, আমি পাউডার দুধটা দেবো। দুধ দিলে পাটিসাপটা পিঠাটা খেতে অনেক মজা হয়, আমি এর জন্য দুধ দেবো। এটা এভাবে নেড়ে চেড়ে এরকম একটা মিক্সিং দিয়ে হ্যান্ড মিক্সিং দিয়ে এরকম করে আমি নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি এখানে দুধটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে এভাবে মাখিয়ে নেব। যে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমার এটা অনেকটা ঘন হয়ে গেছে। এখানে তারপরে আমি এখানে যে হালকা কুসুম গরম পানি নিয়েছি, আমি হালকা কুসুম গরম পানিটা থেকে একটু দেব। দিয়ে এটা ভালো করে এভাবে মিক্সিং করে নেব। এই যে দেখুন আমার পিঠার ব্যাটারটা একটু ঘন হয়েছে, আমি এখানে একটু পানি দেবো আর অল্প করে দিয়ে এখানে পিঠার ব্যাটারটা যখন এমন হয়ে যাবে তখন এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। আমি এটার মধ্যে আর গুড় দিই, কি কারণ আমি গুঁড়ো দিয়ে পিঠার ব্যাটারটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওটাই ব্লেন্ডার করে নিয়েছিলাম এখানে। আর এই জন্য আমার এক্সট্রা কোনো গুড় দিতে হয়নি। এটা আমি এই পর্যায়ে আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো। আধা ঘন্টার জন্য এরকম একটা চালনি দিয়ে এটা আমি এভাবে রেখে দেবো। আধা ঘন্টা পর আমি এটা দিয়ে পিঠা বানাবো। আমি এখন এই যে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এটার মধ্যে আমি পিঠার ব্যাটারটা দেবো। এদিকে আমি একটা বাটিতে পরিষ্কার টুকরা নিয়েছি, এটার মধ্যে তেল নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি এই যে প্যানটা এভাবে মুছা দেবো। দিয়ে আমি এদিকে পিঠার ভিতরের যে খিরসাটা আমি আগে বানিয়ে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই খিরসার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন এই খিরসাটা কীভাবে বানিয়েছি। আর এই যে আমি ব্যাটারটা নিয়ে এইখানে চলে এসেছি। আমার প্যানটা গরম হলে এই যে দেখুন আমার প্যানটা গরম হয়ে গেছে। আমি এখন এখানে এই যে এই চামচে এই পরিমাণে একটু ব্যাটারটা দিয়ে আমি কেমন করে এই করে এই যে এরকম একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। এই যে দেখুন আমার পিঠাটা এখন হয়ে গেছে। এই যে পিঠাটার মধ্যে আমি এভাবে চামচ দিয়ে এই যে এখানে খানিকটা খিরসা এভাবে দিয়ে পিঠাটা এই যে দেখুন এইভাবে করে এভাবে উঠিয়ে নেব। আমি আপনাদেরকে আরেকটা পিঠা দিয়ে দেখাবো। আমি আরেকটা পিঠা দেওয়ার আগে এইভাবে তেল দিয়ে এভাবে এটা মুছে নেব। মুছে নিয়ে আমি এটা দিয়ে এভাবে নেড়ে পিঠার ব্যাটারটা এই যে এভাবে এইভাবে নেড়ে নিয়ে তারপরে এখানে আমি পিঠা এটা দিয়ে আমি এইভাবে করে ঢেকে দেবো। 1 মিনিট পর এই ঢাকনাটা খুলব। আচ্ছা দেখুন আমার এই পিঠাটাও হয়ে গেছে। এটার মধ্যে আমি এইভাবে একটু দিয়ে পিঠাটা যেভাবে উল্টে নেব। দেখুন আমার এই পিঠাটাও কত সুন্দর হয়ে গেছে।
উঠে কত সুন্দর হয়ে গেছে। আমি এখন সবগুলো পিঠা বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর দেখুন, দেখছেন আমার পিঠা দুটো কত সুন্দর হয়েছে। এই যে দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আপনারা ওইভাবে পিঠা বানিয়ে দেখবেন। এভাবে পিঠা বানালে খেতে অনেক মজা হয়। গোলাটা আপনারা চিনি দিয়েও গোলাতে পারেন। আমার কাছে খেজুরের গুড় দিয়ে ভালো লাগে, এই জন্য আমি খেজুরের গুড় দিয়ে বানিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।